এখন কিছু নেতা বলছে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়। কি তৈরি হয়? জঙ্গি তৈরি হয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আপনার সন্তান মাদ্রাসায় পড়ে, ওই মাদ্রাসাতে হিন্দু শিক্ষক যেমন আছে, মুসলিম শিক্ষক তেমন আছে। কথা ঠিক না ভুল? প্রায় 40%, প্রায় 40%, প্রায় 40% শিক্ষক হিন্দু শিক্ষক আছে। কি বুঝছেন? এই শুনতে পাচ্ছেন আমার কথা? কত পার্সেন্ট? এই শুনছেন? এ বাবু আমার দিকে তাকাচ্ছেন তো? ভালো করে শুনুন। কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 40%। 40% হিন্দু শিক্ষক মাদ্রাসায় চাকরি করে, আর নেতা বলছে নাকি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। ফাজলামুর জায়গা পায় না। এ যুবকেরা বিশ্বাস করো, মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করে। কিন্তু আমাদের এই বাংলা সংস্কৃতির বাংলা, আমাদের এই বাংলা কোনো হিন্দু মুসলিমের কোনো ভেদাভেদ নেই, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা চলি। কথা ঠিক না ভুল? আমরা যখন স্টাফ রুমে বসি, আমাদের পাশে পিয়ালি বসে থাকে, আমাদের পাশে অমিত বসে থাকে, অমিতের পাশে জিয়াউল বসে থাকে, জিয়াউলের পাশে রাকিবুল বসে থাকে। কিন্তু এই যুবকেরা আজকে সুন্দর সমাজ করার লক্ষ্যে বিশেষ করে যে ইলমের কারখানা, এডুকেশনের কারখানাকে আজকে জঙ্গি তকমা দিচ্ছে। আমি বলতে চাই, সেই সকল নেতারা হুঁশিয়ার থাকেন। যদি এরকম অমিত এবং পিয়ালি থেকে শুরু করে, রাকিবুল থেকে শুরু করে, জিয়াউল থেকে শুরু করে, যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজ নীতির দরবারে অর্থাৎ কলকাতায় গিয়ে যদি আমরা শুরু করি, প্রতিবাদ শুরু করি, আপনি টিকতে পারবেন না। এই কথা বলেন, টিকতে পারবে? কথা বলেন। আজকে শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড। আপনার সন্তানকে আদব শেখানো হয়, আপনার সন্তানকে বাপ মায়ের খিদমত কেমন করে করতে হয় মাদ্রাসায় শেখানো হয়, আর মাদ্রাসায় ভ্রাতৃত্ব শেখানো হয়, মাদ্রাসায় সংস্কৃতি শেখানো হয়। আর আজকে সেই জায়গায় বলছে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বিশ্বাস করুন, মাদ্রাসায় যাবে দিল ভরে যাবে, দিল ভরে যাবে। বিশ্বাস করেন, আজকে সিনিয়র মাদ্রাসা, হাই মাদ্রাসা, আমার হিন্দু ভাইরা অনেক শিক্ষক আছে, আমাদের স্টাফরা আছে, কত ভালো মনের মানুষ তারা। তাদের ভিতরে কোনো ভেদাভেদ নেই, যে যার পাশে বসে আমরা ওঠা বসা করি, চলাফেরা করি, একসঙ্গে খাই দাই, উঠে বসি। আর আজকে বাংলাটাকে ভাগ করার জন্য চক্রান্ত শুরু করেছে। এই কিছু নেতা আছে, তারা ভাগ করার চক্রান্ত শুরু করেছে। কিন্তু বিশ্বাস করে যুবক, আল্লাহ বলছে বান্দা, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে ব্যক্তি আমার হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যায়। এই যুবক বিশ্বাস করো, আজকে শিক্ষিত সমাজ যদি আমরা হাতে হাত মিলিয়ে ভালো করে হিন্দু মুসলমান একসঙ্গে, আজকে যারা বলছে মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, তাদের মুখে আমরা যদি প্রতিবাদ করি, ওই সকল নেতাদেরকে এই বাংলা ছাড়া করতে হবে। কথা ঠিক না ভুল? এই কথা বলে শুধু ভয় করবে, ফাইল নিয়ে নেতা হবে, ফাইল নিয়ে নেতা হবে। আর কিছু নেতার সামনে বসে দাদা এই করছি, দাদা এই সেই করছি, কিন্তু ময়দানে তা কারুর খুঁজে পাওয়া যায় না, ময়দানে কারুর খুঁজে পাওয়া যায় না। কিন্তু বিশ্বাস করেন, আজকে বাংলার জমিনটা শান্ত আছে, বাংলার জমিনটা যথেষ্ট সংস্কৃতি আছে। আজকে এই সংস্কৃতিটাকে, এই শান্তির জায়গাটাকে অশান্তি করার জন্য কিছু নেতা উঠে পড়ে লেগেছে। বুঝতে পেরেছেন? কারুর কথায় কান দেবেন না। আপনি যাবেন, আপনি বলছেন মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, সকাল 10:30টার সময় মাদ্রাসায় ইন করবেন, দেখবেন যে হিন্দু শিক্ষক 10:30টায় ঢুকছে, 4:30 বার হচ্ছে। মুসলমান শিক্ষকরাও সারা 10:30টায় ঢুকছে, 4:30 বার হচ্ছে। আর আপনাদের সন্তানকে নিয়ে তারা কত সুন্দর করে পঠন পাঠন করাচ্ছে। কারণ একজন শিক্ষকের চিন্তা থাকে যে তার ক্লাসের ভিতরে সব থেকে যার বোঝে না, যে বুঝতে পেরেছেন, একজন শিক্ষকের টার্গেটটাকে যার মেধা খুব ভালো নয়, যে ক্লাসে কিছু জানে না, পড়তে পারে না, শিক্ষকের টার্গেট থাকে সেই বাচ্চাটাকে ভালো করে পড়ানো। যে জানে না, সেই মেয়েটা, সেই ছেলেটা যদি শিখে যায়, পুরো
ক্লাসটাই সবাই শিখে যাবে। কথা ঠিক না ভুল? এই কথা বলে ওই জন্য মাস্টাররা সবসময় দুর্বল শ্রেণীর ছাত্র ছাত্রীদের কাছে বেশি যায়, বিশ্বাস করেন। আজকে আমাদের নিজের কলিগ আছে অমিত দা, সকাল হলে স্কুলে যখন প্রবেশ করি, ভালো আছো ভাই, যখন বাড়ি যাই ভাই আসছি, কত সুন্দর সুসম্পর্ক বলেন তো। আর এখন এ বলছে আমি নেতা হব, ও বলছে আমি নেতা হব, আর জায়গা খুঁজে পাওয়া যায় না। এ কথা ঠিক বলছি না ভুল বলছি? আজকে বাংলা সমাজ জনগণকে ভালো করে চোখ কান খুলে বেড়াতে হবে, কারণ বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস, রাসূল বলেছেন আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মুহাব্বত, নামাজের পাটিটা যদি আমার উম্মতিরা ঠিকঠাক ভাবে ধরে, নিশ্চয়ই আল্লাহ তাদের অসম্ভবকে সম্ভব করে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আমার ভাইরা, আগামী দিনের প্রতিবাদ কিন্তু করতে হবে। হবে কি হবে না কথা বলেন? যা ইচ্ছা তাই মনে করেছে, মগের মুল্লুক মনে করেছে, বুঝতে পেরেছেন? যেটা ইচ্ছা সেটা করবে। আমরা মুখ খুলিনি তাই, কিছু বলিনি তাই, কিছু বলিনি তাই। জি হুজুর, হ্যাঁ হুজুর, জি স্যার, হ্যাঁ স্যার, খুব বলা হচ্ছে, খুব মনে করছেন বিশাল কিছু হচ্ছে, কিন্তু ভাইজান বিশ্বাস করেন, বিশ্বাস করেন, মুসলমান যদি এক জায়গায় হয়ে যায়, আর আমার মুসলমানের সঙ্গে আমার হিন্দু ভাইরাও আছেন ইনশাআল্লাহ, আছে কি নাই কথা বলেন না? আপনি জানেন না এই সব কলকাতার চত্বরে চলছে, আমি আপনাদের বলে গেলাম। আমার ভাইরা আপনারা দোয়া করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের জান মাল ইজ্জত ইমানের হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। এই বলবেন আল্লাহুম্মা আমিন। তাহলে আমি যখন হাত তুলবো আপনারা কি বলবেন? কি বলবেন? ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি দিতাম গিয়ে নবীজির রওজায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাথাম আমি পেলে পরে সুরমা বলে হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা কোনাই ভরা উম্মত আমার। রওজাতে শুয়ে নবী কাঁদে যার যার, পাপে ভরা কোনাই ভরা উম্মত আমার। কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন যে রোনা জারি, আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। রঙিন রঙিন মেঘের বেলা যাই বয়ে যায়, ব্যথা তোর মন যে আমার বড় অসহায়। মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মিটিবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা, মুক্তি আমি পেয়ে যাব হাসরের মাঠে, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা
আমার বাবাজিরা ভাই আপনাদের খারাপ লাগছে নাকি? খারাপ লাগছে? এত বড় সাহস হয় কি করে? ও নেতার সাহস হয় কি করে যে মাদ্রাসা নাকি জঙ্গি তৈরি হয়? আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাইজান, বুঝতে পারছেন? আপনি বুঝতে পারছেন না এই কথাটা বললো কেন? কেন বললো? এত বড় সাহস পেলো কোথায়? বুঝতে পারছেন না? আমরা কিছু বলিনি তাই বুঝলেন? আমরা মনে করি মাথায় পাগড়ি দিয়ে আছে, মুখে বড় বড় দাড়ি, ভয় করে পিছনে নুকাবে। অত সহজ? আল্লাহর কোরআন কি বলে? রাসূল কটা আমলের কথা বলেছে? এই জোরে বলেন। তিনটে। কি প্রথম কি বলেছে? কার ভয়? জনগণের ভয়, নেতার ভয়। যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে, আমাদেরকে হায়াত দিয়েছে, অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে, আমার বাবাজিরা সেই আল্লাহ। কার ভয়? আল্লাহর ভয়। দ্বিতীয় কার মহব্বত? রাসূলুল্লাহর মহব্বত। তৃতীয় নম্বর কি? মোবাইল, ফেসবুক, ইউটিউব, গালাত ভিডিও, কি বলেন? নামাজ। কেন বলছি বলেন তো? মসজিদ তো হচ্ছে মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেছে, এত সুন্দর মসজিদ দাঁড়িয়ে গেছে। এই মসজিদে যারা দান করেছে, এই মসজিদের জন্য যারা চিন্তা করেছে, এই মসজিদের জন্য যারা এই চত্বরে এসে ঘুরেছে, আবার এই মসজিদের জন্য যারা ভাবনা চিন্তা করেছে, আল্লাহ উভয়কে জান্নাতি করে দেবে। জোরে বলবেন না? কিন্তু ভাইজান, আল্লাহর ভয়, রাসূলুল্লাহর মহব্বত আর নামাজের পার্টি। কোন পার্টি? নামাজের পার্টিতে আপনার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা যদি বলতে পারে, আল্লাহ কি করবে? অসম্ভবকে সম্ভব করে দেবে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীর কাছে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। ও জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো আমার হাবিব যেন মক্কা ছেড়ে মদিনায় চলে আসে। কিন্তু এই যুবকেরা, আল্লাহর রাসূল যে তিনটে কথা কাবা শরীফের সামনে বলেছিলেন, ওই কথাগুলো আল্লাহ রাসূল মদিনায় আসার আগে ওই মদিনা শরীফে এই কথাগুলোকে আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছিলেন। এই কথাগুলোকে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলুন না। কিন্তু আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথমে মদিনার জমিনে প্রবেশ করলেন, আল্লাহ রাসূল মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলেছিলেন, হে আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, চার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, নামাজের পার্টি থাকবে। ওই নামাজের পার্টিতে ওই আল্লাহর বান্দা যা কিছু বলবে, ওই আল্লাহর বান্দা যা কিছু চাইবে, আল্লাহ পাক তার মনের বাসনা, তার মনের ইচ্ছা, তার মনের আকাঙ্ক্ষা গুলোকে তার দ্বারাই যেটা অসম্ভব, সেই অসম্ভব জিনিসকে আমার আল্লাহ পাক সম্ভব করে দেবে। যদি বলুন, আল্লাহ রাসূল যখন এই কথা বলেছিলেন, আল্লাহর রাসূলের মহব্বতের সাহাবা, এক নম্বর সাহাবা 12 বছর বয়স, তার নাম হচ্ছে হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় নম্বর আরেকজন সাহাবা যার নাম হচ্ছে হযরত উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দিন আনে দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়। এরকম আছে না? নাই কথা বলেন না? কিন্তু এই রাধানগর গ্রামে এরকম মানুষ আর খুঁজে পাওয়া যাবে না। 4 দিন 10 দিন 20 দিন 1 মাস ধরে খাওয়া হয় না, এরকম মানুষ একটাও আপনি খুঁজে পাবেন না। কার ওসিলায় আল্লাহ রুজি দিচ্ছেন? বিশ্বনবী মুস্তাফার ওসিলায় রুজি দিচ্ছেন। এ যুবকেরা, আমরা আছি কোথায়? একেবারে নদীর উপরে, নদীর এপারে বসে আছি। আমরা বসে আছি নারায়ণগর গ্রামে আল্লাহর ঘরের পাশে, আর আমাদের খবরটা আছে আমার রাসূলুল্লাহর দরবারে। যদি বলবেন না, আমাদের খবরটা আছে আমার আল্লাহর কাছে। যদি বলে আল্লাহ কি বলতে শুনবেন? আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম,
নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে বান্দা তোদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোদের সাথে আছি। জোরে বলে, জোরে বলা যাবে না। আল্লাহ বলছে বান্দা তোদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোদের সাথেই আছি। জোরে বলো। আল্লাহ রাসূল যখন এই তিনটে কথা বললেন আল্লাহ রাসূল কোরআন পড়ে শুনিয়ে দিলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেক গায়ের কওম ইহুদি নাসারা মুসলমানদের কাছে হাত পাতে, রাসূল বলেছে তাদের হাতকে তোমরা ফেরাবে না, তাদের হাতকে কিছু দিয়ে ভরিয়ে দেবে। জোরে বলে। আল্লাহ রাসূলের দরবারে একজন যুবক এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার কাছে অর্থ ছিল না, সম্পদ ছিল না, কিছুই ছিল না। সেই সময় পিতামাতা ছিল কিন্তু মা বাপকে খিদমত করতে পারি না, মা বাপকে খিদমত করতে পারি। তারা ইন্তেকাল করেছে, গোইন কবরে চলে গিয়েছে। শুনছেন আপনারা? গোইন কবরে চলে গিয়েছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ রাতের বেলা যখন বাড়িতে ঢুকি ঘরের ভিতরে যখন শুই, ঘরের ভিতরে শুয়ে থেকে আমার সেই মৃত বাপ মায়ের কথা আমার বড্ড মনে পড়ে। ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আজ যদি আমার পিতা মাতা থাকতো, আমার অর্থ আছে, সম্পদ আছে, ইজ্জত আছে, সম্মান আছে, কিন্তু আমার পিতা মাতা যদি থাকতো তাদেরকে একটু খিদমত করতাম, তাদের একটু পা টিপে দিতাম, তাদের গালে কিছু অন্ন তুলে দিতাম। আল্লাহ রাসূলের সাহাবা যখন এই কথা বললেন আল্লাহ রাসূল চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে আর বলে বাবা তুমি এই কথা বলো না, কারণ আমি আমার পিতা মাতার কথা বড্ড মনে পড়ছে, বড্ড মনে পড়ছে। আল্লাহ রাসূলের ওই যুবক সাহাবা চিন্তা করছে, রাসূল কিছু বলছেন না। রাসূলুল্লাহ দরবার থেকে ছুটে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল বলছে আমার সাহাবারে শুনো, মুহাম্মাদের দরবারে যে আসে সে কখনো খালি হাতে ফেরে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকে রাসূলুল্লাহর দরবারে এসেছি, রাসূলুল্লাহর মনোনীত জায়গায় এসেছি, জান্নাতের বাগানে বসে আছি। জোরে বলুন। আজকে আপনারা যারা জান্নাতের বাগানে বসে আছেন আজকে দিনে শয়তানকে হারিয়ে আপনারা বসেছেন। জোরে বলুন। শয়তানকে পরাস্ত করেছেন, শয়তানকে হারিয়েছেন আপনারা, বুঝতে পারছেন না? আর যারা আসতে পারেনি শয়তান তাদেরকে হারিয়ে দিয়েছে। আল্লাহ রাসূলের সাহাবাটা যুবক ছেলেটা যখন বেরিয়ে যাচ্ছেন রাসূল থেকে বলছে শোনো বাবা তুমি কি সত্যি তোমার পিতা মাতাকে খিদমত করতে চাও, মরা বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চাও, তাদের রূহটাকে খুশ করতে চাও? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন আমার সেই পিতা মাতাকে আমি খুশি করতে চাই। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবীর বিবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অচানক ঝরঝর করে কাঁদতে কাঁদতে ওই যুবককে বলেছিল ও বাবা যুবক ছেলে তুমি নামাজের মাসাল্লায় বসে যাও, নামাজ আদায় করো, নামাজ আদায় করার পরে নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে দোয়া তুলে দোয়া চাও, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির কামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আমার যুবক রে তুমি যদি এই দোয়াটা আল্লাহর কাছে চাইতে পারো তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই দোয়াটাকে কবুল করে নিয়ে তোমার পিতা মাতার মুহাব্বত করার সওয়াব নসিব করে দেবে। জোরে বলে। রাসূল বলছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা পড়ো। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যুবককে বললেন ও বাবা যুবক ছেলে আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছে, আল্লাহ তোমাদের চাষাবাদে বরকত দিচ্ছে, আল্লাহ তোমাদেরকে রুজি রোজগারে বরকত দিচ্ছে, তোমাদের এই অর্থ সম্পত্তি ভিতর থেকে গচ্ছিত সম্পদ থেকে তুমি যদি তোমার মৃত মা বাপের জন্য একটুখানি কিছু পয়সা দান করে দিতে পারো, তুমি যে পয়সাটা দান করবে ওই দান করা পয়সাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে তোমার মৃত মা বাপের কবরটাকে আমার আল্লাহ পাক নূরুন আলা নূর বানিয়ে দেবে। জোরে বলুন।
জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এগুলো শেখাচ্ছেন কোথায়? মদিনার মসজিদে নববী শরীফে। ওই জায়গায় বসে আছে হযরতে উবাদা। কি নাম বললাম? উবাদা। এই উবাদা নামাজের মাসাল্লা বিছিয়ে এই উবাদা আল্লাহর কাছে দোয়া চাইছে। আল্লাহ, আমি তো আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আমি আপনাকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, আর নামাজের পাটিতে নামাজ আদায় করি। আল্লাহ, আমি দিন আনি দিন খাই, নুন আনতে পান্তা ফুরাই, তা আল্লাহ আমি কি আপনি কি আমাকে 4টে উটের মালিক করবেন না? কটা? 4টে উটের মালিক করবে না? আল্লাহ, যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, যারা গায়ের কম, আল্লাহ তাদেরকে তো আপনি অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, বুঝতে পারছেন না? আল্লাহ তাদের আপনি সব দিয়েছেন, যে তারা নামাজ আদায় করে না, রোজা রাখে না, তারা আপনাকে আল্লাহ বলে স্বীকৃতিও দেয় না। কিন্তু আল্লাহ, আমি তো আপনাকে ভালোবাসি, আপনার হাবিবুল্লাহকে ভালোবাসি, আপনাকে ভয় করি। আল্লাহ, নামাজের পাটিতে বলছি, আল্লাহ দিন আনি দিন খায়, নুন আনতে পান্তা ফুরায়, আল্লাহ যারা আপনাকে ডাকে না, স্বীকার করে না, জিকির করে না, আল্লাহ তাদেরকে আপনি দিয়ে যাচ্ছেন, তা আমি উবাদাকে একটু কিছু দেবেন না? আল্লাহকে বলছেন কে? উবাদা। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে যে কথা বলে, আসমানের উপরে আমার আল্লাহ পাক ওই কথাটাকে কবুল করে নেয়। রাসূল এই কথা সাহাবাদেরকে বলেছেন, উবাদা দোয়া চাইছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, উবাদা নামাজ পড়ে দোয়া চায়, নামাজ পড়ে দোয়া চায়। কিন্তু এই যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, কিছুদিন পরে দেখতে পাওয়া যায় আল্লাহর বান্দা রাসূলুল্লাহর উম্মত এই উবাদাকে আবার আল্লাহ পাক কিছুদিনের ভিতরে তাকে 4টে উটের মালিক বানিয়ে দিয়েছে। জোরে বলে, কটা উটের মালিক বানিয়েছে? 4টে। জোরে বলবেন। উবাদা খুশিতে বাগে বাগ, যার কিছুই ছিল না, 4টে উট আছে, এবারে বুঝতে পারছেন তো? কথা বলে। উবাদা মনে মনে ভাবছে, আহা, আল্লাহর রাসূলের মহব্বতে আমরা যা কিছু পৃথিবীতে পেয়েছি। এই আমার রাধানগরের যুবক ভাইরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, ভালো করে বুঝে নেন, যা কিছু দেখছেন চোখের সামনে, সব আমার আল্লাহ সৃষ্টি করেছেন রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলুন, কার ওসিলায়? আমার রাসূলুল্লাহর ওসিলায়। জোরে বলবেন না? সেই রাসূলুল্লাহর ওসিলায় কে পেয়েছে? উবাদা 4টে মালিক হয়েছে। কি বুঝলেন? সেই উবাদা 4টে উটের মালিক হয়েছে, আর উবাদা রাসূলুল্লাহর দরবারে ছুটে যাচ্ছেন। কোথায়? রাসূলুল্লাহর দরবারে ছুটে যাচ্ছেন। কিসের জন্য? যেই সুসংবাদটা রাসূলুল্লাহর কাছে পৌঁছানোর জন্য। জোরে বলবেন না? আল্লাহ কোরআনে বলছে, বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলছো, বান্দা তুমি গুনাহ করেছো, খারাপ কাজ করেছো, গালাত পিকচার ভিডিও দেখেছো, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছো, জিনা হয়ে গেছে, বান্দা শোনো, তুমি নিরাশ হয়ো না, তুমি নিরাশ হয়ে না, কোনো মানুষের কাছে চেও না, তোমার আল্লাহর কাছে চাও। আর বান্দা, তুমি যদি নামাজের পাটিতে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করো, আমি আল্লাহ তোমাদের পিছনের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। জোরে বলবেন না? নিরাশ হওয়ার কোনো দরকার নেই। অবশ্যই গুনাহ হয়েছে, আপনার হয়েছে, আমার হয়েছে, কিন্তু আমার আল্লাহ হচ্ছেন, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলবেন না? উবাদা ছুটেছে কোথায়? রাসূলুল্লাহর দরবারে। রাসূলুল্লাহর দরবারে। আপনারা কি ভিডিও কলে দেখাচ্ছেন নাকি? কাউকে দেখাচ্ছেন? আপনি ফ্রন্ট ক্যামেরাটা অন করে নিন না, এভাবে না করে ফ্রন্ট ক্যামেরা নেন। ফোনটা আমার কাছে দাও, আমি করে দিচ্ছি। ফোনটা নিয়ে আসেন আমার কাছে, তাড়াতাড়ি নিয়ে আসেন। ওইভাবে সামনে দিলে কিছু কাটতে হবে না, কিছু কাটতে
और दुरूद शरीफ पढ़ें अल्लाहुम्मा सल्ले आला এইভাবে ধরে যান এবার আপনার দিকে মোবাইলটা করে রাখেন এবার দিলেন या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात चमकाबे ना सुबहानाल्लाह बोले चमकाबे ना जिरो होबे ना सुबहानाल्लाह या नबी मोहम्मद या रसूल मोहम्मद तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात तुमी मोर साफायात पेले दीदार एकटी बार তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিপ এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত আল্লাহুম্মা জোরে 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 সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদাত লিল মুত্তাকিন জোরে বলুন আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াসারিউ তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে জোরে বলে আচ্ছা উবাদা রাসূলুল্লাহর দরবারে গেছে উনি ক্ষমার দিকে গেছেন কি গেছেন না কথা বলে আর আমরা যারা রাধানগরের মানুষ এ পাড়া ও পাড়া সেই পাড়া ওই দিক পাড়া যে পাড়া থেকে আমরা এসেছি আমার মা বোনগুলো পর্দায় বসে আছে আপনারা বলুন এই জান্নাতের ভিতরে ক্ষমা আছে না নাই কথা বলেন ক্ষমা আছে আল্লাহ সুযোগ দিচ্ছেন আজকে দিন আল্লাহ অফার দিচ্ছেন বিশ্বাস করুন যতক্ষণ যারা জান্নাতের বাগানে বসে আছেন আলিফ হরফুন বা হরফুন তা হরফুন প্রত্যেকটা হরফে হরফে যে যেখান থেকে শুনছে যেখান থেকে শুনছে যেখান থেকে দেখছে প্রত্যেকটা হরফে হরফে 10টা করে নেকি আমার আপনার আমলে নগদে আল্লাহ লিপিবদ্ধ করে দিচ্ছেন দ্বিতীয় নম্বর রাধানগরে আমার সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছে সামনে পিছনে ডান দিকে বাঁ দিকে যত কবরবাসীরা শুয়ে আছে ওই কবরওয়ালার বাড়ি থেকে যারা আপনারা জান্নাতের বাগানে বসেছেন ওয়ায়ুসাবিহুনাকা ওয়ায়ুহামিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা যারা সুবহানাল্লাহ বলছে আলহামদুলিল্লাহ বলছে আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছে এই আপনাদের বসার জন্য ওই সকল কবরবাসীর কবরের আযাবকে আল্লাহ মাফ করে দিয়েছে জোরে বলবেন না তাহলে এই জায়গায় ক্ষমা আছে না না কথা বলে বিশ্বনবী সাহাবা উবাদা গিয়েছে ওই উবাদা দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহর দরবারে যেই গিয়েছে একজন ইহুদি ব্যক্তি একজন ইহুদি মুসলমান নয় সে গিয়ে বলছে মুহাম্মদ কোথায় মুহাম্মদ কোথায় এই বলে চিল্লাচ্ছে এই আমার রাসূলুল্লাহর নাম ধরার সাথে সাথে কি বলতে হবে এই তো মাশাআল্লাহ হ্যাঁ হযরত ওমর হুজুর বলে এত বড় সাহস আমার রাসূলুল্লাহকে মুহাম্মদ মুহাম্মদ বলে ডাকা ওমর হুজুর কি করে তরোয়াল বার করেছেন কল্লা আলাদা করে রাসূলুল্লাহ দেখতে পেয়ে বলছে বাবা ওমর ইন্নাল্লাহা মা'আস সাবিরিন
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলে। আমি রাধানগরের ভাইদেরকে বলছি, কোরআন ধরো, আল্লাহকে ভয় করো, কোরআন ধরো, হাদিস ধরো, আল্লাহকে ভয় করো, রাসূলুল্লাহকে মহব্বত করো, নামাজের পাটি ধরো, তোমার অন্তরের কথা, মনের কথা, ইচ্ছার কথা, আকাঙ্ক্ষার কথা, উদ্দেশ্যের কথা আল্লাহর সাথে শেয়ার করো, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে বলো। জোরে বলা যাবে না। উবাদা দেখছে সাইডে দাঁড়িয়ে, উবাদা কি সংবাদ দিতে গেছে রাসূলুল্লাহকে? চারটে উটের মালিক আল্লাহ করেছেন আপনার মহব্বতে, কিন্তু গিয়ে তো দেখছে উল্টো হচ্ছে। একজন ইহুদি এসে রাসূলুল্লাহ নাম ধরে ধরে ডাকছেন, আল্লাহ রাসূলের দরবারে এসে এটা বলছে, এই মুহাম্মদ শোনো, আমি তোমার কাছে কলেমা পড়তে আসিনি। বাবাজি এটা ঢেকে দেন একটু, ওটা তোলে তুলে দাও। মুহাম্মাদের দরবার থেকে শুনছে, মুহাম্মদ তোমার দরবারে আমি ইসলাম কবুল করতে আসি। এই শুনছেন আপনারা? অসুবিধা নেই, ছবি টবি ঠিক আছে, খুব মুশকিল, লাইভ চলছে, লোক খারাপ বলবে, বুঝতে পারছেন না? আমার ভালো করে শুনে, অসুবিধা হচ্ছে না তো? মাঝে মাঝে একটু তাকবীর দেবেন, দেখবেন শরীর ক্লান্ত দূর হবে। নারে তাকবীর, নারে তাকবীর। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? এই কথা বলেন না, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে তো? আর রাধানগরের মানুষরা জান্নাতে আগে যাবে কেন বলেন? এখানে নিউ টাউন, কলকাতা নেই। কলকাতায় থাকতে গেলে খুব সংযত হয়ে থাকতে হয়, বুঝতে পারছেন না? আর এখানে মজাই মজা, চারিদিকে সবুজে সবুজে ভরা পৃথিবী, প্রকৃতি ব্যাপক আলাদা। আমার ইচ্ছা হয় যে একদিন এসে থাকবো আপনাদের, ইচ্ছা হয়, কিন্তু সময় হয় না। ইচ্ছা হয়, সময় না। কোনো বাপেরা ডাকে, এই দেখেন সেই 4টের সময় খাওয়া দাওয়া করেছি, 4টের পর থেকে এখনো পর্যন্ত কিছু পেটে ঢুকি এসেছি, বুঝতে পেরেছেন? আমাদের আগের ভাইটা হয়তো কোনো জায়গায় জলসায় যাবে, তাড়াহুড়ো করছে, আমি বলেই দিয়েছি ভাইয়া আমি কিন্তু 10টা বাজতে 20 মিনিট আগে, 10টা বাজতে 20 মিনিট আগে কিন্তু আমি ঘাটে চলে এসেছি। কোথায় বলেন? চুনাকালী ঘাটে চলে এসেছি। আপনার এই ভড়বড়ি ভড়বড় 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 কথা খুঁজতে যাবে, তারপর আমি আসবো। আমার যে ডানা আছে যে উড়ে উড়ে আসবে কথা বলে, ওরে বাপ রে বাপ, ওখান থেকে নেমে আমার সোনার ভাই, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিক। আমার ভাইটার নাম কি? গত বছর ও নিয়ে এসেছিল, আবার এবছর নিয়ে এসেছে, বুঝতে পারছেন? আমার শালম ভাই, ও যা গাড়ির পিকআপ দিচ্ছে ভাই, আমার তো 1.5 টাকা 5 টাকা হচ্ছে। যদি ওই নর্দমায় পড়ি, কেউ রাধানগরের কেউ বলে হুজুর গেছে, যাকে ভালোই হয়েছে, ঘরে গিয়ে ঘুমোই, বুঝতে পারছেন না? গন্ডগোল হয়ে যেত তো, বুঝতে পারছেন? কিন্তু আমি শুধু চিন্তা করছি, সত্যি কথা, আস্তে আস্তে চিন্তা করছি যে আমার মুসাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা সন্তান, আশিকে রাসূল ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই জায়গায় দিন পৌঁছেছেন। জোরে বলে আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশিকে রাসূল নদী পার করে, খেয়া পার করে, দিনের পর দিন সময় দিয়ে রাধানগরের মানুষগুলোকে উর্বর করেছে। জোরে বলুন। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা 5 আওলাদ হচ্ছে, 5 রকম শাক, 5 রকম ফুল।